এই দেখছেন উটটা, এই যে রাজস্থানের যে উট, এই দেখেন এই যে সুটামো দেহের উট। এগুলো কম প্রাইজের। এগুলো আপনাদের কি ভাই মানে 2 লাখের নিচে কোনো গরু নাই মনে হয়? তাই তাই দেখি আপনি কি চুমা দিতে বললেন? চুমা দেয় আমার ওয়াইফকে এবং আমাকে। তার মানে আপনাদেরকে এত ভালোবেসে ফেলছে না? আসলে মাঝে মাঝে পশুর ভালোবাসার কাছে মানুষের ভালোবাসা হার মানে। এটা হচ্ছে গাবতলী গরুরহাটের যে মেইন গেটটা। বন্ধুরা আপনারা আসুন, দেখতে থাকুন। আর এখানে আসলে কিভাবে কি বিক্রি হচ্ছে সব কিছু আমরা ভিতরে ঢুকে দেখতে পাবো। চলুন তাহলে বন্ধুরা। ওকে, হ্যাঁ বন্ধুরা, আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখি তাদের যে স্থায়ীভাবে যে হাটগুলো করেছে সেই হাটগুলোতে দেখে আমরা কি ওনারা করেছে আর গরু ছাগলগুলো কিভাবে রেখেছে। এখানে অনেক সুন্দর সুন্দর গরু এসেছে। এই যে এর মধ্যে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন যে এই গরু বিশাল একটা গরু। এই যে দেখি ভাইয়া একটু দেখি একটু, হ্যাঁ আমরা এটা দেখি, এই যে দেখতে থাকি। হ্যাঁ হ্যাঁ দেখ। আসসালামু আলাইকুম ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কোথায় আছে? আচ্ছা আচ্ছা, এই গরুর নাম কি ভাই? নাম কি দিছেন? এটার নাম কি দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু নিয়ে গাবতলী হাটে উপস্থিত ব্যবসায়িক ভাইয়েরা। অনেক সুন্দর সুন্দর গরু। ভাই এই লুক কই? ও আপনি? আচ্ছা ভাই, আপনার গরু কি এগুলো সবগুলোই? এগুলো সবগুলোই। আপনার কোথা থেকে আসছেন ভাই? চুয়াডাঙ্গা থেকে আসছেন। আপনাদের গরু তো মাশাআল্লাহ দিলে এক একটা সুঠামো দেহি, অনেক সুন্দর সুন্দর গরু, দেখতেই ভালো লাগতেছে। আচ্ছা ভাই, এই গরুগুলোর মধ্যে আপনি প্রথম থেকে যদি শুরু করেন তাহলে আপনি কি প্রথম থেকে শুরু করবেন ওদিক থেকে? আসেন ভাই একটু। ভাইয়ের নামটা কি? সাজ্জাদ ভাই। আমাদের সাজ্জাদ ভাই সুঠামো দেহের সবগুলো গরু নিয়ে আজকে এই গাবতলী হাটে উপস্থিত। আমার মনে হয় ভাই কয়েকদিন আগে এসেছে। আপনি কয়েকদিন আগে আসছেন ভাই? আজকে আসছেন ভাই? আজকে আসছে। আচ্ছা ভাই, এই গরুর নাম কি দিচ্ছেন? এটা এমনিতে গরুর কোনো নাম নেই। গরুর নাম নাই। এই তো সুন্দর, আসলে গরু তো গরুই। এটার দাম কত যাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 8.5 লাখ। 8.5 লাখ টাকা দাম চাচ্ছেন? দেখলেই তো এরকম মনে হয়। আসলে আপনারা কিরকম দামে ছাড়বেন? 950 কেজি বডি। 950 কেজি বডি রেট, মানে অল ওভার টোটাল বডি। আচ্ছা যাক, অনেক সুন্দর গরু। এটা একটা ষাঁড় গরু, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এদিকে ভাইয়া, এদিকে আসেন। আর এই গরুটা, এটার কালার তো আরো জুস, অনেক সুন্দর কালার। কালারেই তো দাম বেড়ে যায়। এটার দাম কত যাচ্ছেন ভাই? 9 লাখ টাকা। 9 লাখ টাকা যাচ্ছেন, কিন্তু আসলে আপনাদের সাথে দাম বার্গেনিং করতে পারবে, আলোচনা করে কম বেশি করতে পারবে। আর এটা কত যাচ্ছেন ভাই? এটা কি কি জাত আসলে? তো ইন্দ্রু ব্রাজিল। অনেক সুন্দর গরু। গাবতলী হাটে যে আসলে প্রতি বছরের চমক আসে, এটা দ্বারা এটাই বোঝা যায়। এই দেখেন, আসলে আস্তে আস্তে করে মানুষের ভিড় বাড়তেই থাকবে। প্রতিদিন এভাবে করেই কিন্তু মানুষগুলো আসতে থাকবে। এই ছোট ভাইয়েরাও চলে আসছে। আর এটা ভাই কত? এটা কত যাচ্ছে? এই নেপালি। এটা জাত কি? নেপালি জাত। এটা কত যাচ্ছেন ভাই? 7.5 লাখ। দেখেন, মানে এখানে দামের কিন্তু অনেক হেরফের আছে। তারপরেও ভাইদের সাথে দামাদামি করেই কিন্তু আপনারা নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর গরু। আর এটা তুলতে হইব না, যাক এটা এমনিই দেখান, যেহেতু এগুলো রেস্ট নিচ্ছে ভাই, অনেক দূর থেকে আসছে। এগুলো কম প্রাইজের। এগুলো আপনাদের কি ভাই মানে 2 লাখের নিচে কোনো গরু নাই মনে হয়, তাই না? আসলে 2 লাখের নিচের গরু বুঝে মানে নাই যে, এটা বুঝেই যায়। এই ভাই আমি এই গরুটা দেখি, এই গরুটা তো অনেক সুন্দর, বিশাল দেহের। এটা কত যাচ্ছেন ভাই দাম? এটা কত যাচ্ছেন? 10,50,000। দামাদামি করে কিন্তু নিতে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা, সুযোগ আছে দামাদামি করে নেওয়ার। আচ্ছা, অনেক সুন্দর গরু। ভাইকে আসলে কষ্ট দিচ্ছি ভাই, কিন্তু কি করার। আপনারা এই ভিডিওগুলো দেখলেই কিন্তু মানুষ আরো বেশি উৎসাহিত হয়, বিশ্বাস করবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ এরকম সুঠামো দেহের গরু কিন্তু অন্যান্য হাটে কিন্তু সচরাচর ওঠে না, এটা কিন্তু আপনারা জানেন। আর এই গরুটা কত যাচ্ছেন ভাই? এটা যেহেতু উটের মতো সুঠামো, আমি এটা বলি না। এটা কত যাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ। কিন্তু এটার মধ্যে এই দাগগুলো কি গরুর মধ্যে করে আসছে তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্য কোনো সমস্যা না? আচ্ছা আচ্ছা। আর এখানে এই 2 সারি গরু কি আপনার, নাকি শুধু এই সারি? এই সব। আচ্ছা, আমরা একটু ভিতরের দিকে যেতে পারবো?
যাক ভাই, ভাইয়ের নামটা আবার ভুলে গেলাম। সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই। ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর, এক্সক্লুসিভ, আসলে এক্সক্লুসিভ গরু। দেখেন আপনি, গরু দেখলেই মানে মন প্রাণ ভরে যাবে। এটার দাম কত যাচ্ছে? 6.5 লাখ। আসলে এটাই তো সুন্দর ভাই। এটার ওজন কতটুকু হবে? আমাদের কুমিল্লার দিকে এটাকে চুটি বলা হয়। চুটিটা দেখলেই তো আসলে এটার দাম 1 লাখ বেড়ে যায়। তারপরে আসলে আমি এইভাবে বলা উচিত হচ্ছে না, কিন্তু আসলে আপনারা দেখে শুনে বুঝে ভাইদের এই সাজ্জাদ ভাইয়ের সাথে এসেও কিন্তু দামাদামি করে গরু নিতে পারবেন। সাজ্জাদ ভাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেক নরম মনের মানুষ, কেন জানি এরকমই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আর এই গরুগুলোর প্রাইস কি বলেন, যেটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে? যেমন এই গরুটার দাম কত ভাই? 350 মানে 3.5 লাখ। এটা 260 মানে 2,60,000। তার মানে আপনার 2,60,000 গরু আছে, এটা 3 লাখ। আর এই সাদাটা কত যাচ্ছে? হাসা, হাসা বলতে কি বোঝায়? হাসা তো বলতে সবকিছু সাদা, অর্থাৎ মানে পায়ের খুরা থেকে শুরু করে সবকিছু। আর আচ্ছা আচ্ছা, এটার দাম কত বললেন? অনেক সুন্দর গরু ভাই, গায়ে অনেক ময়লা আছে। হ্যাঁ, কুরবানির মধ্যে তো আসলে আমরা সবাই সুন্দর গরুই খুঁজি, তাই না? আসলে মাংসের চেয়ে সবচেয়ে বেশি প্রেফার করি যে একটা সুন্দর সুঠামো দেহের গরু, যেন আসলে আমার কুরবানিটা আল্লাহর রাস্তায় যেন এই ত্যাগটা যেন সুন্দর হয়, তাই না? ওইটাই তো। আচ্ছা, আর এটা কত যাচ্ছেন ভাই? এটা 6,30,000। এটা 6,30,000 চাচ্ছে ভাই। আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন। সাজ্জাদ ভাই অনেক দূর থেকে যেহেতু আসছে, শাহিওয়াল গরু, শাহিওয়াল গরু। আসলে সাজ্জাদ ভাই চাচ্ছে যে কেউ আসেন, আইসা দামাদামি করেন, করে যেন একটা মোটামুটি একটা প্রাইস বলে নিয়ে নেন। আসলে ওনারা এটা আটকে রাখতে চাচ্ছে না, কারণ এত দূর থেকে যেহেতু আনছে, বিক্রি করার জন্যই আনছে। আর দেখেন গরুগুলো আসলে কতটা তেজি, এটা দ্বারা বোঝা যায় যে আসলে এই গরুগুলো আসলে যাদের সামর্থ্য আছে এগুলো কুরবানি দেওয়ার, অবশ্যই তারা কুরবানি দিতে পারেন খুব সুন্দরভাবে। আর যারা সামর্থ্য আসলে লাখের নিচে, তারাও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন। তারপরে সাজ্জাদ ভাইয়ের যেই সিরিয়ালটা, ওইটার মধ্যে আসলে লাখের নিচে কোনো গরু নেই। আর গরুগুলো দেখেন প্রতিটাই সুঠামদের। সাজ্জাদ ভাই, আমি লাস্ট গরুটা দেখি, এই গরুটা কত চাচ্ছেন আপনি? এটার তো কালার সেই কালার। 320 মানে 3,20,000 টাকা। আচ্ছা, এটা 3,20,000 চাচ্ছে। আর যেটা শুয়ে আছে এটা কত চাচ্ছেন? সবগুলোই তো সার, হ্যাঁ? মানে এমনি কি অন্য এই যে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জাত কি শব্দ, এক একটা এক এক রকম জাতের আমি দেখলাম। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত চাচ্ছেন সাজ্জাদ ভাই? 3,80,000 টাকা। ভাইয়ের সাথে দামাদামি। এটার ওজন কতটুকু হতে পারে? এটার ওজন 750 কেজি। 750 কেজি। আপনারা দেখেন এটার ওজন 750 কেজি। তার মানে উনি যে দামটা চাচ্ছে, দামের সাথে তারপর এই গরুর যেই সব কিছু মিলিয়ে কালার এবং কি মাংসের পরিমাণ সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা চিন্তা করেই কিন্তু এখানে দরদাম করবেন, তাই না? তারপরে আপনারা আসবেন। সাজ্জাদ ভাইয়ের নাম্বারটা বলেন, সাজ্জাদ ভাইয়ের সাথে সরাসরি এসে কথা বলতে পারবেন। যেহেতু আসলে আর বেশি দিন নেই, মাত্র আর কয়দিন, 6 দিনও তো নেই, আর 6 দিনও নাই ধরতে গেলে, আজকের দিন চলে গেলে। তো তাই জন্য আপনারা আসলে ওনারা গরুগুলো ছেড়েই যাবে এখান থেকে। অতএব আপনারা আসবেন, দামাদামি করবেন, ভাইকে এখান থেকে একটা সন্তুষ্টমূলক দাম দিয়ে আপনারাও নেবেন, ওনাকেও সন্তুষ্ট করে যাবেন। ভাইয়ের নাম্বারটা বলেন তো। 01987 এই নাম্বারে এসে অথবা সাজ্জাদ ভাইকে পেয়ে যাবেন। আপনারা যদি গাবতলীর যে মেন গেটটা, এই দেখেন মেন গেটটা দেখা যাচ্ছে এখান থেকে, এই গেটটা দিয়ে ঢুকে প্রথমের যেই শাড়িটা, প্রথমের যে বিটাটা আছে, ওই বিটাটার সাথেই কিন্তু সাজ্জাদ ভাইয়ের এই নাম্বারে এসে কল দিলেও হবে। আর গরু দেখলেই বুঝবেন যে আসলে সাজ্জাদ ভাইয়ের যে 1 নম্বর গেটটা, 1 নম্বর গেট দিয়ে। আর এটা কি সাজ্জাদ ভাইয়ের? এটা কি গরু ভাই? এটা তো দেশি গরু। ওয়াও, দেশি গরু তো মানুষ আরো বেশি পছন্দ করে। এটার দাম কত? 3.5 লাখ। আসলে দেখতেও মানে অনেক সুন্দর, নাদুস নুদুস সুঠামদেহি সব কিছু মিলে আসলে সেই গরু, সেই। যাক, আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি সাজ্জাদ ভাই যেন তার মনের আশাটা পূরণ করে এখান থেকে যেতে পারে, এটা সুন্দরভাবে বিক্রি করে যেন এখান থেকে যেতে পারে। আচ্ছা যাই হোক ভাই, দেখতেই থাকুন আপনারা। আর সাজ্জাদ ভাই, এগুলোর প্রাইস কি সবগুলো কি মোটামুটি 3-এর নিচে? 3-এর কাছাকাছি। আচ্ছা যাই হোক, আর এগুলো মোটামুটি সবই দেশি মনে হচ্ছে না? হ্যাঁ, এটা কি দেশি? এটার দাম কত যাচ্ছেন ভাই? 370, 3,70,000। তার মানে এটার কতটুকু ওজন হবে আনুমানিক? 720 কেজি। আচ্ছা, দেশি গরু যেহেতু, আর কালারও যেহেতু এক একটার এক এক রকম, অনেক সুন্দর জুস কালার।
আপনারা আসবেন, এসে সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বলে এই গরুগুলো কেনার চেষ্টা করবেন। ভাই আপনাদেরকে ঠকাবে না, আপনারাও ভাইকে ঠকাবেন না, এমনভাবেই দাম বলবেন যাতে আসলে গরুর সাথে এটা মানানসই হয়। ওইটাই ভাই, আপনিও কাস্টমারকে এমনভাবেই দাম বলবেন। ওকে ভাই, সাজ্জাদ ভাই আপনি ভালো থাকবেন, দোয়া করি আপনার জন্য, আপনি ভালো থাকেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। জি, এই দেখেন বন্ধুরা, রাকিব সোয়ার্ড, এই দেখেন ইংলিশে, এই দেখেন এই গরুগুলো আসলে সাজ্জাদ ভাইয়ের গরু যে আসলে এক একটা সুঠামো দেহি, এটা দেখলেই বোঝা যায়। আপনারা গরুগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো কি গরু। এই যে অনেক সুন্দর সুন্দর গরু, আসলে এইভাবে সবাই এখন গরু নিয়ে আসে নাই, তারপরে গাবতলী হাট মোটামুটি এই গরুগুলোতে জমজমাট হয়ে যাচ্ছে, যেহেতু এক একটা গরু হচ্ছে সুঠামো দেহের গরু। তাই জন্য আমি বলবো যে আসলে এই সাজ্জাদ ভাইয়ের কাছে আসলে আপনারা এই গরুগুলো পাবেন। ওকে বন্ধুরা, আর এদিক দিয়ে আমরা ভিতরের দিকে যাই, ভিতরের দিকে গেলেও আপনারা দেখতে পাবেন। আর এদিক দিয়ে দেখেন অনেক ভিটা তৈরি করে রেখেছে, যে গরু নিয়ে যেন এসে সবাই কাঙ্ক্ষিত মানে দামটা পায় এবং কি সুন্দরভাবে এখানে রাখতে পারে, সেই ব্যবস্থাটা ওনারা করে রেখেছে। আচ্ছা, এই গরুগুলো কার? এই যে এই গরুটা তো অনেক সুন্দর গরু ভাই, এই গরু কার এটা? ও ভাই, আর ভাই নাম কি ভাই? মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম ভাই, ভাই কোথা থেকে আসছেন? সাতক্ষীরা আশাশুনি থেকে আসছে, সুন্দরবনের ধারে থেকে। ও, সুন্দরবনের দ্বার থেকে অনেক সুন্দর গরু নিয়ে আসছেন ভাই আপনি। আপনার গরু তো সুঠার মধ্যে, এটার নাম কি দিচ্ছেন নাকি কোনো কিছু? এটার নাম মূলত আমরা ডাকি হলো আদর করি লাড়ি বলে। ও কিন্তু আচ্ছা, নাম দিয়েছি সাতক্ষীরা কিং। সাতক্ষীরা কিং, আসলে কিং এর মতো দেহ মাশাআল্লাহ সুঠামো দেহির, আর দেখতেও সুন্দর আছে, কালারটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর। আচ্ছা ভাই, আপনি এটার দাম চাচ্ছেন কত? আমি 12 লাখ চাচ্ছি। 12 লাখ চাচ্ছেন। আসলে ভাই এমনভাবেই দামটা বলতেছে, ভাইয়ের কথা বলে বোঝা যাচ্ছে ওনারা এত দূর থেকে আসছে, মানে এই জিনিসটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার জন্যই আসছে। আপনারা মনে করবেন না যে এই দামের মধ্যে ভাই ফিক্সড থাকবে, তারপরেও আপনারা এসে এখানে দরাদরি করে নিতে পারবেন, তাই না? এটাই। আচ্ছা, ছোট আছে ওই। আরেকটা ছোট সাদাটা, এই যে সাদাটাও ভাইয়ের, ভাই কি দুইটা গরু নিয়ে আসছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নিজের পালিত গরু ভাই, এগুলো ব্যবসায়িক না ভাই, এগুলো ব্যবসায়িক না, এটা হচ্ছে আরো প্লাস পয়েন্ট। আপনার ওনার নিজের গোয়ালের বাচ্চা, তার মানে বোঝা গেছে যে উনি খাঁটি কৃষক ভাই। এই ভাইয়া আসলে অনেক যত্ন করে কিন্তু এই গরুগুলো আসলে লালন পালন করছে। আপনারা আসেন ভাই, দেখেন, যেহেতু আসলে ঈদের আর বেশি দেরি নাই, এখন থেকেই নিতে পারবেন। এই সাদাটা কত যাচ্ছেন? ওইটা চাচ্ছি 5 লাখ চাচ্ছি। 5 লাখ চাচ্ছেন। আচ্ছা, দামাদামি করে আপনারা সুন্দরভাবে কথা বলেই ভাইদের সাথে তারপর দামাদামি করে নিতে পারবেন ভাই। জি, ও অনেক শান্ত না, অনেক শান্ত। ওর যদি আমি চুমা দিতে বলি তাও চুমা দেয়। তাই চাই দেখি, আপনি কি চুমা দিতে বললে চুমা দেয়? আমার ওয়াইফকেও এবং আমাকে দুইজন। তার মানে আপনাদেরকে এত ভালোবেসে ফেলছে না? আসলে মাঝে মাঝে পশুর ভালোবাসার কাছে মানুষের ভালোবাসা হার মানে। আমরা যে বলি যে পশুর ভালোবাসার কাছে মানুষের ভালোবাসা হার মানে, এই কথাগুলোই তার প্রমাণ। এই দৃষ্টি মানে এই যে চিত্রগুলো, এগুলোই তার বাস্তব প্রমাণ। দেখেন পশু ওনাকে বললে কিভাবে আদর করে। যাই হোক ভাই, আমি দোয়া করি যেন সুন্দরভাবে এগুলো বিক্রি করতে পারেন। আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে করবে যদি কেউ আসে? বলেন, মোবাইল নাম্বারটা বলেন। 01712 3 111 6767। আচ্ছা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করবে। আবার নাম্বারটা বলবেন, বলেন ভাই বলেন। 01712 3 111 67। এখানে আসলে আপনারা যদি আসেন, দেখেন নিরাপত্তা প্লাস সব কিছু দিক দিয়ে আপনার। ও ভাই আসলে অনেক অসুস্থ মানুষ, আপনারা যদি আসেন ভাইয়ের সাথে দেখা করে কিন্তু গরুগুলো নিয়ে যেতে পারবেন দামাদামি করে। ভাই একটু অসুস্থ মানুষ, উনি নিজেই স্বীকার করছে। তার মানে বাইকে যদি আইসা আপনারা নক করেন, বাইক একটা পজিটিভ রেসপন্স করবে। আর এখানে প্রশাসনিকভাবে বোঝা যাচ্ছে যে অনেক নিরাপত্তা থাকবে, যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এবং কি স্যারেরাও এখানে আসলে ওনারা নিরাপত্তা দিতেছে, টহল দিতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপাতত কেউ ঝামেলা করার কোনো সুযোগ পাবে না। তো এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। ওকে ভাই, আপনার সাথে যে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ, কাস্টমার আসবে। আপনার গরু অনেক সুন্দর, অবশ্যই দোয়া রাখি ভাই, আপনি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। জি, এই দেখুন ভাই, আমরা আস্তে আস্তে করে হাটের দিকে যাচ্ছি, আরও ভিতরের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আজকে এই গরুগুলো এই দেখতে থাকুন। এই যে এই গরুগুলো দেখেন আপনারা, প্রতিটা গরুর অবস্থা কি অনেক সুন্দর, অনেক সুন্দর গরু। এই গরুগুলো দেখেন, এই গরুটাও দেখেন, অনেক সুন্দর একটা গরু। এই যে ভাইয়েরা ঘুমাচ্ছে, অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। এই জন্য আসলে তাদেরকে ডাকতে চাই না, কারণ যারা এত কষ্ট করে আসে
তারাই জানে যে আসলে এটার কষ্টটা কি, 2টা টাকা লাভের আশায় অথবা তারা চিন্তা করে যে যেভাবে হোক এটা বিক্রি করে যেন তারা রুটি রোজগারের ব্যবস্থা করতে পারে। তাই জন্য দেখেন কত আরামে ঘুমাচ্ছে ভাইয়েরা। আর এখানে গরুগুলো দেখেন, এই যে এই গরুগুলো অনেক সুন্দর গরু। এই গরুটা আপনি দেখেন, ওয়াও অনেক সুন্দর গরু। এই যে ভাইয়েরা অনেক কষ্ট করে আসছে জার্নি করে, তাই জন্য ঘুমাচ্ছে। আর আপনারা আসলে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। অনেক সুন্দর গরু। সুটামো দেহি কাকে বলে, ওইটা আসলে এখানে আসলে কালার এবং মানে গরুর মাংস টাংস মিলিয়ে সব কিছু মিলিয়ে সুন্দর। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যেহেতু টহলটা আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই ভাইদের কারণে আমরা এটা নিশ্চিত যে এখানে কোনো ঝামেলা হবে না। অন্তত আইনশৃঙ্খলা বাহিনীর যেই স্যারেরা আছে, এই স্যারেরা নিরাপত্তা দিবে, এইটা নিশ্চিত বোঝাই যাচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা গাবতলী গরুর হাটে আসবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।